नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তত্ত্বাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 276। ডেট্রয়েটে চরম অবস্থা। মহাবিদ্যালয় থেকে প্রত্যাবর্তনের পর ছেলেরা বিবাহ করতে ও পারিবারিক জীবন যাপন করতে পারত। স্বামী ও স্ত্রী যৌথভাবে কাজ করত এবং প্রত্যেকের স্বতন্ত্র অধিকার ছিল। ক্ষত্রিয় শ্রেণীর মেয়েরা অনেক সময় নিজেরাই পতি নির্বাচন করত, কিন্তু অন্যান্য শ্রেণীতে পিতামাতাই বিবাহের ব্যবস্থা করতেন। বাল্যবিবাহ প্রথা সংশোধন করার জন্য বর্তমানে নিরলস চেষ্টা চলছে। বিবাহ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর। বর ও কন্যা পরস্পরের হৃদয় স্পর্শ করে সর্বসমক্ষে ঈশ্বরের কাছে পরস্পরের প্রতি বিশ্বাস রক্ষার শপথ নেয়। বিবাহ না হওয়া পর্যন্ত কেউ পুরোহিত হতে পারে না। যখন কোনো পুরোহিত সাধারণের জন্য পূজা করে, তখন তাকে সহায়তা করে তার স্ত্রী। হিন্দুরা পূজাকালে 5টি অনুষ্ঠান করে: ঈশ্বরের উপাসনা, পিতৃ পিতামহের উপাসনা, দরিদ্র, মুক, পশু ও বিদ্যার উপাসনা। যতক্ষণ ঘরে কিছু থাকে ততক্ষণ অতিথিকে তারা বিমুখ করে না। তাদের সন্তোষ বিধানের পর শিশুরা এবং সব শেষে পিতা ও মাতা অন্নগ্রহণ করে। তারা পৃথিবীর সবচেয়ে দরিদ্র জাতি, কিন্তু তা সত্ত্বেও দুর্ভিক্ষের সময় ছাড়া কেউ ক্ষুধায় মারা যায় না। সভ্যতার অগ্রগতি একটা বড় কাজ, সন্দেহ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখি যেখানে ইংল্যান্ডের প্রতি 400 জনের একজন মদ্যপ, সেখানে ভারতে তার সংখ্যা হলো প্রতি 10 লক্ষে একজন। সব সৎকারের বর্ণনা দিলেন তিনি। মহৎ ব্যক্তি ছাড়া অন্য কারো ক্ষেত্রে কোনো প্রচার ব্যবস্থা নেই। 15 দিন উপবাসের পর পিতৃ পিতামহ পক্ষের আত্মীয় স্বজনদের, দরিদ্রদের অথবা কোনো প্রতিষ্ঠানে দান করা হয়। নৈতিকতার দিক থেকে ভারত অন্যান্য জাতির চেয়ে অনেক উচ্চে। স্বামীজিকে শ্রোতাদের কাছে পরিচিত করে দিয়েছিলেন মেথডিস্ট শাসিত চার্চের বিশপ নিন্ডে। পরিচিতি বক্তৃতায় তার প্রার্থনা ছিল ভবিষ্যতে কোনোদিন পৌত্তলিকরাও যেন আলোকপ্রাপ্ত হয়। তার ধারণা ছিল সভায় পৌত্তলিক রীতিনীতির কিছু মুখরোচক বিবরণ ও মিশনারি কার্যকলাপের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশংসা শুনতে পাবেন। স্বামীজির উপরিউক্ত বক্তৃতায় তিনি প্রচণ্ড আঘাত পেলেন। তার চোখের সামনে একই মঞ্চে স্বামীজি শ্রোতাদের অভিভূত করলেন, হিন্দু ধর্মের গুণকীর্তন করলেন এবং ঘোষণা করলেন হিন্দুরা যথেষ্ট নীতিবাদী জাতি, তাদের কোনো খ্রিস্টান মিশনারির দরকার নেই। খুব সম্ভব এই নিয়ে চার্চের সঙ্গে তার ঝঞ্ঝাটও বেঁধেছিল। একটা চটজলদি কৈফিয়ত ঠিক করাই ছিল। তিনি ডেট্রয়েটে স্বামীজির প্রথম বক্তৃতার সঙ্গে সঙ্গে ফ্রি প্রেস এর সম্পাদককে চিঠি লিখে পাঠালেন।
16 ফেব্রুয়ারি প্রকাশিত সেই চিঠি এই রকম: বিবেকানন্দের প্রথম বক্তৃতা। দি ডেট্রয়েট ফ্রি প্রেস এর সম্পাদক সমীপ পেশু। উপরিউক্ত বক্তৃতার সূত্রে আপনাদের গতকল্যকার সংবাদপত্রে মন্তব্য করেছেন যে প্রাচ্য সন্ন্যাসী খোলাখুলিভাবেই ভারতে খ্রিস্টীয় মিশনারিদের পরিশ্রমের প্রয়োজন অস্বীকার করলেন, তার মতে ভারতের মানুষ বিশ্বের মধ্যে সবচেয়ে নীতিবাদী। তাকে বিশপ নিন্ডের মতো লোকের পক্ষে সভায় পরিচিত করে দেওয়া খানিকটা অদ্ভুত বলে মনে হয়, কারণ তিনি স্বয়ং আগামী জুন মাসে মিশনারি কার্যকলাপের জন্যই চীন দেশে যাচ্ছেন। আমার ও মিশনারির কাজে বিশ্ববাসী জনসাধারণের জন্য আমি ব্যাপারটা ব্যাখ্যা করার সুযোগ দাবি করি। যাদের ওপর আমার সম্পূর্ণ ব্যবস্থা আছে এমন কিছু বন্ধু আমাকে সৌজন্য সহকারে বক্তাকে সভায় পরিচিত করে দেবার জন্যে আমন্ত্রণ জানান। খ্রিস্টধর্মীদের কানে বেসুরো শোনায় এমন কিছু সেখানে বলা হবে না বলে তারা আমায় আশ্বাস দিয়েছিলেন। আমার ধারণা ছিল সেখানে সেই কৌতূহল উদ্দীপক দেশটির রীতিনীতির পক্ষপাতহীন মনোরম বর্ণনা শুনতে পাব। আমাকে বলা হয়েছিল পরিচিতি দেবার পক্ষে শহরে আমিই একমাত্র উপযুক্ত ব্যক্তি, কারণ আমি সে দেশ পরিদর্শন করেছি। এই অবস্থায় শ্রী কানন্দের মতো একজন স্বীকৃত কর্মক্ষমতা ও পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তির জন্যে সাধারণ সৌজন্য দেখাতে দ্বিধা করিনি। কিন্তু যাই হোক, বক্তৃতা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি খ্রিস্টীয় মিশনের ধৃষ্টতা ও অসারতা প্রমাণের জন্যে হিন্দুদের গুণাবলীকে স্ফীত করে এবং খ্রিস্টান জাতিসমূহের নৈতিকতাকে খর্ব করে দেখাবার প্রয়াস দেখতে পেলাম, তখন আমার বিস্ময়ের কথা কল্পনা করুন। আমি যদি বক্তৃতার এই ধরনের গতি পরিবর্তন এবং বিশেষ শ্লেষাত্মক ও অবন্ধুসুলভ প্রসঙ্গের বিষয় আগে জানতাম, তাহলে নিজের আত্মসম্মান রক্ষার জন্যে বক্তাকে পরিচিত করে দেবার সম্মান প্রত্যাখ্যান করতাম। যথেষ্ট দক্ষতাপূর্ণ ও কৌতূহল উদ্দীপক হলেও এই বক্তৃতা ভারতে খ্রিস্টান মিশনারিদের মূল্য সম্পর্কে আমার আস্থা হ্রাস করার পরিবর্তে তার প্রয়োজনীয়তা ও পরিণামে জয়ী হওয়া সম্বন্ধে আরও গভীরভাবে দৃঢ় করে তুলেছে। গোড়া থেকে শেষ পর্যন্ত বক্তৃতাটি একজন আধুনিক ব্রহ্মণ্যবাদী ভারতে প্রচলিত বর্তমান ধর্ম ছদ্মবেশধারী ব্যক্তির তীব্র কটূক্তিপূর্ণ নিজস্ব মত। যিনি সেই দেশে কাটিয়েছেন তাকে কিছু নীতিবাদের গোলাপি প্রদর্শনীতে ভোলানো যায় না। বক্তা জোর দিয়ে বলেছেন, হিন্দুদের মধ্যে মাতলামি বস্তুটা অজানা, কিন্তু এই পত্রলেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বর্তমানে পশ্চিম ভারতের নেটিভদের মধ্যে মদ্যাসক্তি এত প্রবল হয়ে উঠেছে যে একটি হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠান একজন বেকার মিশনারিকে নিয়োগ করেছিল দেশের সর্বত্র মদ্যপান বর্জন ও শপথ গ্রহণে এক ব্রাহ্মণের সঙ্গে প্রচার করে বেড়াবার জন্যে। প্রকৃতপক্ষে বর্তমান ভারতে নৈতিক জঘন্যতার প্রচলন ও তার ধর্মীয় অনুমোদন এতই কুখ্যাত যে তাকে অস্বীকার করার প্রয়াস সফল হতে পারে না। সন্দেহ নেই, বিবেকানন্দ এবং তাঁর সমমতাবলম্বী কিছু ব্যক্তি সনাতন হিন্দু ধর্মের চির অধোগামী গতিকে প্রতিরোধ করার এবং সহজতর কিন্তু অপ্রতুল ধর্মমত পুনঃস্থাপনার চেষ্টা করছেন। তবুও তাঁর অস্বীকৃতি সত্ত্বেও আমি সুনিশ্চিত যে ইদানিং এই ধরনের কল্যাণকর
সামাজিক ও নৈতিক অবস্থার সংস্কার হিন্দু ধর্মের প্রেরণা থেকেই উদ্ভূত হয়নি, হয়েছে যীশুখ্রিস্টের গসপেলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে। এজন্য ভারতে পরিশ্রমী ও স্বার্থবোধহীন মিশনারিদের কাজ উষ্ণ ও অকৃপণ প্রশংসার যোগ্য। নাসিকা কুঞ্চন বা সমালোচনার বিষয় নয়। মধ্য ভারতে ধর্মান্তকরণে আমাদের মেথডিস্ট মিশনগুলির সাফল্য এক কথায় চমৎকার। এ থেকে নির্ভুলভাবে সুনিশ্চিত হওয়া যায় ভারতের জনসমষ্টির কুসংস্কারের গণ্ডি দ্রুত ভেঙে ফেলতে এবং যে ধর্ম তাদের সকল প্রয়োজন মেটাতে ও পুনর্জন্ম দান করতে পারে সেই ধর্মকে অভ্যর্থনা জানাতে ঔৎসুক্য কত প্রবল। সেই মহান ও সুপ্রাচীন জাতির অন্য কোনো শক্তির পক্ষেই সেটা সম্ভব নয়। এই বিশিষ্ট বক্তাকে পরিচিত করতে গিয়ে আমি যে কথা বলেছিলাম তারই পুনরাবৃত্তি করছি। ধর্মবোধ ও কর্তব্য সম্পর্কে ওর চিন্তাধারার সঙ্গে যদিও আমার প্রভূত পার্থক্য আছে, তবু আমি সেই দিনটির জন্য আশা পোষণ ও প্রার্থনা করি যেদিন ঈশ্বর প্রেরিত পরিচ্ছন্নতার আলোক আমাদের সকলের উপর বর্ষিত হবে, যে আলোকে সকল দেশের সকল শ্রেণীর মানুষ পরস্পরের দিকে তাকাতে পারবে এবং সম্পূর্ণভাবে মিলিত হয়ে একজন সাধারণ ত্রাণকর্তার কাজে আত্মনিয়োগ করবে। ডেট্রয়েট, ফেব্রুয়ারি 15, 1894। W.X. নিন্ডে। সংগ্রাম শুরু হলো। এরপর থেকে পত্রিকাগুলিতে ক্রমাগত স্বামীজির পক্ষে বা বিপক্ষে চিঠি বা সম্পাদকীয়ের পটকা ফাটতে লাগলো। লোকের বৈঠকখানায়, চার্চের আসরে, নগরীর ক্লাবঘরগুলিতে এ নিয়ে আলোচনা চলত। এটা অনুমান করা শক্ত নয়। প্রাচীনপন্থী খ্রিস্টানেরা যাদের স্বামীজি বলেছেন নীল নাসিকাযুক্ত বিশপের চিঠিতে খুশি হয়েছিল এবং 24শে ফেব্রুয়ারি ডেট্রয়েটের একটি সাপ্তাহিক মিশিগান খ্রিস্টান অ্যাডভোকেট নিচের ভূমিকা সমেত বিশপের চিঠি পুনর্মুদ্রিত করল। ডেট্রয়েটে একজন হিন্দু বিশিষ্ট হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ গত সপ্তাহে ডেট্রয়েটে 2-3টি বক্তৃতা দিয়েছেন। দৈনিক পত্রিকা অনুসারে তিনি বুদ্ধের ধর্মের প্রশংসা করেছেন এবং খ্রিস্ট ধর্মের প্রতি কয়েকটি মনোরম মুষ্টাঘাত প্রয়োগ করেছেন। কিন্তু এই ধূর্ত পৌত্তলিক যদিও সাহসের সঙ্গেই মহান খ্রিস্টীয় মিশনারি কার্যকলাপের নিন্দা করেছেন এবং ইদানিং অন্য পৌত্তলিকরা যা করেন সেই রকম তাদের হেয় ও অসম্মানিত করেছেন, কিন্তু তার নিজের দেশের সঙ্গে যে দেশে বক্তৃতা দিচ্ছেন তার সামাজিক অবস্থার কোনো তুলনা উপস্থিত করেননি। তাকে প্রথম সন্ধ্যার সভায় পরিচিত করে দেবার জন্য বিশপ নিন্ডেকে রাজি করানো হয়েছিল। তিনি পরদিন ফ্রি প্রেসে ঘটনার একটি সন্তোষজনক ও শিক্ষামূলক ব্যাখ্যা দিয়েছেন। এরপর বিশপের চিঠির পুরো বয়ান উদ্ধৃত হয়েছে। বিশপ নিন্ডের এই সন্তোষজনক ও শিক্ষামূলক ব্যাখ্যা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন স্বামীজির মিশনারি প্রতিদ্বন্দ্বীরা। 1894 নভেম্বরে গোড়া খ্রিস্টীয় চার্চের মুখপত্র হোমিলেটিক রিভিউ ভারতে খ্রিস্টীয় মিশনারিদের সমর্থনে একটি প্রবন্ধ ছাপায়। লেখক ডেট্রয়েটের ঘটনার নিম্নরূপ ব্যাখ্যা করে স্বামীজিকে আক্রমণের ক্ষেত্রটি তৈরি করে দেয়। ডেট্রয়েটের অতিথিপরায়ণ বন্ধুদের উদ্যোগে বিবেকানন্দ হিন্দু ধর্মের উৎকর্ষ সম্বন্ধে কয়েকটি বক্তৃতা দিয়েছেন। সেগুলি ধর্মীয় ও ধর্মবহির্ভূত ক্ষেত্রে প্রভূত আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ইউনিটেরিয়ান চার্চে অনেকবার বক্তৃতা দিয়েছেন এবং যাদের সনাতনপন্থী বলা হয়
তাদের কাছ থেকে যথেষ্ট সৌজন্য লাভ করেছেন। একদিন মেথডিস্ট এপিস্কোপাল চার্চের বিশপ নিন্ডে সৌজন্য সহকারে শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে দেন। কিন্তু সেদিন খ্রিস্টবাদ ও মিশনারিদের বিরুদ্ধে তার আক্রমণ এত ব্যঙ্গাত্মক ও তিক্ত হয়েছিল যে ভদ্র বিশপ তার হিন্দু বন্ধুটি খ্রিস্টীয় চার্চের পদাধিকারী তার মতো একজন ব্যক্তিকে যে পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন তার জন্য সংবাদপত্রের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন। বলা বাহুল্য 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বামীজি যখন তার দ্বিতীয় বক্তৃতা দেন তখন বিশপ তাকে পরিচিত করে দেননি। যদিও সেদিন ইউনিটেরিয়ান চার্চে শ্রোতার ভিড় ছিল যথেষ্ট, কিন্তু দুঃখের কথা ডেট্রয়েটের সাময়িক পত্রগুলি বিশপের প্রত্যাখ্যানের পর বক্তৃতার ব্যাপারে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিল। শহরে তখন মেথডিস্টদের যথেষ্ট শক্তি এবং বিশপ নিন্ডে সনাতনপন্থীদের মধ্যে সুপরিচিত বিপুল মর্যাদার অধিকারী। অতএব স্বামীজির হিন্দু দর্শন সম্পর্কে দ্বিতীয় বক্তৃতার রিপোর্ট অত্যন্ত অল্প এবং একটি ছাড়া সবগুলি ভুলভাবে বর্ণিত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।